ঝিলমিলকে ছাড়ো ছাড়ো ছাড়ো। ঝিলমিল কি হলো? ঝিলমিল ঝিলমিল কি হয়েছে? কি হয়েছে ঝিলমিল? ঝিলমিল কি হয়েছে? ঝিলমিল দিদি ভাই দেখো না ওর প্লিজ। বৌমনি হঠাৎ করে শিশিটা দেখেই অসুস্থ হয়ে পড়লো কেন? ঝিলমিল অলি জল নিয়ে জল নিয়ে এসো প্লিজ। ঝিলমিল 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 কি হলো? ঝিলমিল মেয়েটা ধকল নিতে পারছে না গো। কতই বা সইবে শরীরের এই অবস্থায়। জেরাই জেরাই একেবারে জেরবার হয়ে যাচ্ছে। কোথায় এখন সবাই ওর এই অবস্থাটা দেখে ওর যত্ন নেবে তা না, সবাই যেন উঠে পড়ে লেগে ওকে শেষ করতে চাইছে। ছি ছি মিসেস গোস্বামী, আপনি এসব কি বলছেন? ঝিলমিল যেন সুস্থ থাকে, ভালো থাকে। নিজের মুখে একটা মা মেয়ে শেষ হয়ে যাওয়ার কথা কখন বলে বেয়ান? মরিয়া হয়ে গেলে তবেই তো। আর কি বলবো বলেন? ওই তো কনক ঝিলমিলকে শেষ করে দেওয়ার চেষ্টা করছিল, আর এখন ওকে নিয়ে কত আদিক্ষেতা করছে। কার মনে কি আছে বলা তো যায় না। এসব তুমি কি বলছো মামি? দিদি ভাইয়ের এই অবস্থা, আমি দিদি ভাইয়ের কাছে যাবো না? কোনো কুমতলব নিয়ে যাস না, তাইলেই হবে। ঠিকই তো কনক, তুমি এখন এখান থেকে যাও। তোমার তো বাড়িতে আরো অনেক কাজ আছে, যাও না। অরূপ, ঝিলমিল কিন্তু সেদিনও এরকম সেন্সলেস হয়ে গিয়েছিল, মানে আমরা যেদিন সুখবরটা পেলাম। না, ভয়ের কিছু নেই। এই সময় এরকম একটু হয়, আসলে প্রেশারটা আপ ডাউন করছে তো তাই। দূর, বলে দিল কিচ্ছু হয়নি। এখন তো বেশিক্ষণ মটকা মেরে পড়ে থেকেও লাভ নেই। ডাক্তার মানুষ ঠিক ধরে ফেলবে, যা হয় হোক। আর এভাবে হাত পা এলিয়ে পড়ে থাকতে পারছি না। এই ঝিলমিল, ওই তো তাকিয়েছে। ঝিলমিল আগের থেকে ভালো লাগছে? কি ঘরে যাবে? সে তোমরা সবাই টেনশন কেন করছো? এত টেনশন করো না। আরে বাবা, অরূপ তো বললো যে এই সময় এরকম একটু হয়। আর তাছাড়া বৌমনিও তো একটু টেনশনে আছে, তাই না? টেনশন? কিসের টেনশন? এই ঝিলমিল তুমি বলোনি তো আমাকে। পিসিমণি কিসের টেনশন বলো না, কিসের টেনশন? আরে বাবা, সেটা তো বৌমনি ভালো বলতে পারবে কিসের টেনশন। কিন্তু আমাকেও তো কিছু। কি হয়েছে শ্রী? পিসিমণি কি তাহলে সব বুঝে ফেলেছে? আহা গো, মেয়েটার হাত পা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবা অরূপ, ওষুধপত্র তো কিছুই দিলে না মেয়েটাকে আমার। এই তো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। বাবা, বাচ্চা কাচ্চা তো আমাদের হয়েছে, কিন্তু এরকম শরীরের অবস্থা তো কখনো দেখিনি গো। হাত পাটা ঠান্ডা মনে টেনশনেই হয়েছে, তাই না বৌমনি? দেখছো তো মা, পুলিশের মতো জেরা শুরু করেছে। আমাকে বাঁচাও প্লিজ। এই ঝিলমিল, তুমি মায়ের কাছে আস্তে আস্তে কি বলছো একটু জোরে বলো না, আমরাও শুনি। আমরা যদি সেটা সলভ করতে পারি। ওই তো সবকিছু মূলে হচ্ছে ওই কনক। মেয়েটা আমার দুঃখে কষ্টে ভাবনা চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছে। বারবার আমার কাছে দুঃখ করে বলছে, মা গো, আমি কনকের কি ক্ষতি করেছিলাম মা, যে কনক আমার এই সর্বনাশ করলো। আমি তো ওর খারাপ কোনোদিন চাইনি গো, তাইলে আমার আর আমার বাচ্চাকে ওরকম করতে চাইলো কেন? কি রে কনক, বল, চুপ করে আছিস কেন রে? মুখ ফুটে বল সবাইকে, সেদিন কি ঘটনা ঘটেছিল? কি এমন হয়েছিল রে যে তুই নিজের দিদিকে এই আগুনে ঠেলতে চাইছিলি? তুই বল, নইলে আমি তোর মামি হওয়ার লজ্জায় মাথা কুটে মরবো। দেখলে তো কেমন ভাবে এই ভদ্র মহিলা পুরো ঘটনাটার দায় বৌরানীর উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। আমি নির্দোষ, সেটা তুমি প্রমাণ করতে পারবে? চল, চেক করে হোক ব্যাপারটাকে ম্যানেজ করো। আমি কি ম্যানেজ করবো? শোনো, এসব কিছু আমি কার জন্য করছি? শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য? আমি কি করেছি?
কথায় কথা বাড়বে, বেশি কথা বলার সময়ও নেই। শোনো, এসব গোলমালের মধ্যে যদি একবার রাহুলের নাম উঠে যায়, তুমি ভাবতে পারছো কি হবে? এটা ধরো। তাই আমি বলছি, যেভাবেই হোক তুমি তোমার বউরানির মুখটাকে বন্ধ করো। যদি একবার রাহুলের নাম উঠে, তুমি বুঝতে পারছো অরূপের কি হবে? আচ্ছা বৌরানী, সত্যি ঘটনাটা কি ঘটেছিল সেটা তুমি আমাদের সবাইকে বুঝিয়ে বলো তো, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিংটা শেষ হবে। হ্যাঁ বৌরানী, সেদিনকে সবার সাথে আমিও প্রেজেন্ট ছিলাম, তাই জিজ্ঞেস করছি এক্স্যাক্টলি কি কি হয়েছিল সেদিনকে, একটু মনে করে বলুন তো। আমি জানি কনক, তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করবেই, কিন্তু কিভাবে সেটা সত্যি আমি বুঝতে পারছি না। দেখেছেন তো মা, শুধু আপনি একবার দেখুন, সব কিছুর দোষ আমাকেই দেওয়া হয়। কেন, আমি কি করেছি? আজকে যখন কনককে প্রশ্ন করা হচ্ছে, তখন সবাই মিলে ওকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখ ছোট, কে কি করেছে আমি জানি না, কে দোষী সেটাও আমি জানতে চাই না, কিন্তু এটা তো ঠিক যে ক্ষতিটা তো ঝিলমিলেরই হচ্ছিল। ও কেন সবসময় সবাইকে কৈফিয়ত দেবে? ইচ্ছে করে কি কেউ আগুনে পুড়ে যায়? তাছাড়া সবাই তো দেখেছে সত্যিটা কি। আমার এসব নিয়ে কোনো রকম আলোচনা শুনতে বা করতে ভালো লাগছে না। আমি ঝিলমিলকে নিয়ে ঘরে যাচ্ছি। বড় বৌদি, আপনি ওকে ঘরে নিয়ে যাওয়ার আগে আমি কিছু বলতে চাই। অরূপ, আরে হ্যাঁ, এটার কথা তো ভুলেই গিয়েছিলাম। এটা কি বলো, অরূপ তখন বলছিল। বর্দা, এটা হলো গায়ে আগুন না লাগার সলিউশন। মানে এটা গায়ে মাখলে, আগুনে পড়লে পুড়ে টুড়ে যাওয়ার ভয় থাকে না। তোমরা কোথা থেকে পেয়েছো এটা? এটা পেয়েছে অরূপ আর অলি। এটা আপনাদের বাগানে ছিল। আমাদের বাগানে? বংশানুক্রমে আমাদের বাড়িতে এই অনুষ্ঠান চলে আসছে। কেউ কোনোদিন পুড়েও যায়নি, আর কাউকে এই লোশন ব্যবহার করতেও দেখিনি। তাই তো, এইসব যে আছে তাই তো কখনো শুনিনি। অবশ্য মডার্ন যুগের ব্যাপার, সব আগে ভাগেই নিরাপত্তার ব্যাপারটা দেখে রাখে। ভালো, ব্যাপারটা ভালো। ঠিক বলেছো দাদা, আগুনে পুড়ে যাওয়ার ভয় থাকলেই এটা মেখে রাখা খুব ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা ব্যবহার করার দরকার পড়লো কার? ইস্যু, এক সেকেন্ড একটু দেখি। এই গন্ধটা কিন্তু আমার চেনা। চেনা? হ্যাঁ, এই গন্ধটা আমি সেদিন ঘরে, ইনফ্যাক্ট আমি এটা ঝিলমিলের গায়ের থেকে পেয়েছিলাম। এসব বলে তুমি কি প্রমাণ করার চেষ্টা করছো অভ্র? কি এমন অপরাধ করেছে মেয়েটা লোসান মুসান মেখে? তার মানে ঝিলমিল, তুমি আগে থেকেই জানতে যে তোমার গায়ে আগুন লাগবে, তাই তো? বাহ, অপূর্ব! আমি জানতাম এইটাই হবে। ঘুরে ফিরে কেসটা আমার দিকেই ঠেলে দেবেন তো? আচ্ছা দেখি ভাই, মা তোমাকে কোনো জাস্ট শাট আপ। আমি তোর কোনো লেকচার শুনতে চাই না। সেটাই ভালো, তুমিই বলো। আমরা তোমার কাছ থেকে শুনবো বলে এতগুলো লোক দাঁড়িয়ে আছে। বেশ, তাহলে শুনুন। অলি ভয় পাচ্ছে কেন? তাহলে কি দিদিভাই রাহুলের আসার কথাটা অরূপের সামনেই বলে দেবে? সবাই তো তাহলে অলিকেই ভুল বুঝবে। একদিকে বৌরানী, অন্যদিকে বৌমনি। কি করব আমি? কিচ্ছু বুঝতে পারছি না। বৌমনি যে কোনো সময় রাহুলের কথাটা বলে দিতে পারে। কি হলো ঝিলমিল, তুমি অলির দিকে তাকিয়ে চুপ করে গেলে কেন? বলো, কি বলবে বলো। আমি বলছি,
দিদিভাই তোমার শরীর ভালো নেই, তুমি বসো। এখন এখন এই অবস্থায়, তাছাড়া যা হোক না না কনক, প্লিজ তুই আমার হয়ে সাফাই দিতে যাস না। আপনারা সবাই জানতে চেয়েছিলেন তো ওই সলিউশনটার ব্যাপারে। আমি বলছি, ওই সলিউশনটা আমি আনিয়েছিলাম, আর আনিয়েছিলাম কারণ দিদিভাই আগুনকে ভয় পায়।